তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা রিটের রায় দেয়া হবে আগামী 17 ডিসেম্বর। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে রায়ের এই দিন ঠিক করা হয়। পঞ্চদশ সংশোধনীর আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেয়। এতে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না সেটা জানতে চাওয়া হয়। ওই রুলে আদালতকে সহায়তা করতে বিএনপি, গণফোরাম, বাংলাদেশ জামাত ইসলামী সহ কয়েকটি সংস্থা এবং কয়েকজন ব্যক্তি যুক্ত হন। এর আগে আওয়ামী লীগ সরকার আমলে পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 2011 সালের 3রা জুলাই এই সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আদালতপাড়া থেকে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, দুটো বড় ঘটনা, দুটো ঘটনারই একসাথে আপনার কাছ থেকে আপডেটটা নিয়ে নিতে চাই। প্রথমত, শেখ হাসিনার বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন, সেই আবেদনের শুনানি কখন হবে বা সেই শুনানির পরবর্তী দিন আসলে ধার্য করা নিয়ে কোনো আপডেট আছে কিনা সেটা বলবেন। এছাড়া পঞ্চদশ সংশোধনীর রায় নিয়ে রিটের যে রায় সেটা নিয়ে আইনজীবীরা আসলে কি বলছিলেন, যদিও সরাসরি সম্প্রচারে আমরা খানিকটা ছিলাম, একটু বলবেন। রোমান, এই মুহূর্তে আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে সাবেক যে প্রধানমন্ত্রী গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, তো সেখানে বসেই কিন্তু যেহেতু তার বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তদন্ত হচ্ছে এবং গত 10 নভেম্বর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটি চিঠিও দেওয়া হয়েছে তাকে কিভাবে ভারত থেকে ফিরিয়ে আনা যায়। সব মিলিয়ে বিচার কার্যক্রমের মধ্যেই তিনি কিন্তু ভারত বেশি থেমে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে কিন্তু তার বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। তিনি দলের নেতাকর্মীদের সাথে, আওয়ামী লীগের বা অন্যান্যভাবে তিনি কিন্তু অডিও ক্লিপে যে তিনি যে কথা বলছেন এই বিচার কাজ বা এই বাংলাদেশ নিয়ে, এই অন্তর্বর্তী সরকার নিয়ে তিনি যে কথা বলছেন, সব মিলে এই কথা, তার এই কথাবার্তা, বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজে এক ধরনের বাধার সৃষ্টি যাতে না হয় সেই বিষয়টি ট্রাইব্যুনাল প্রসিকিউশন নজরে এসেছে এবং তারা সেটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল করেছে এই বিদ্বেষমূলক বক্তব্য যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে না ছড়ানো হয়। এইটার বিষয়ে শুনানি হচ্ছে এখন। কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়েছে। যদিও প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছিল 12টার পর তারা এই বিষয়ে জানাবেন, তবে যেহেতু শুনানি চলছে, শুনানির পর প্রসিকিউশন জানাবে তারা কি আবেদনটা পুরোপুরি কি ছিল আবেদনের ভেতরে এবং আদালত ট্রাইব্যুনাল কি নির্দেশনা দিল। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে উচ্চ আদালতে একটি অর্ডার হয়েছে যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যেটা আমরা পরবর্তী অর্ডারের পর আমরা লাইভেও ছিলাম, যে তখন আইনজীবীরা জানিয়েছেন যে আগামী 17 ডিসেম্বর এই পঞ্চদশ সংশোধনী রুলের বিষয়ে একটি সংক্ষিপ্ত অর্ডার দেবে। যেই সংশোধনীর মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ বিভিন্ন এই সংশোধনীর পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের জন্য কিন্তু সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রায় উপরে কিন্তু বিচারপতি ফারা মাহবুব, বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে প্রায় 12 দিনের মতো কিন্তু শুনানি হয় এবং শুনানির পর চূড়ান্ত করা হয় যে আজকে ডেট, রায়ের যে দিন সেটা ঠিক করা হবে। তো রায়ের পর আইনজীবীরা জানিয়েছেন, রায়ের দিন ধার্যের পর আইনজীবীরা জানিয়েছেন, জামাতের আইনজীবী শিশির মনির তিনিও বলেছেন যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানের একটা ব্যবস্থা, একটা পরিবর্তন এনেছে, মানে সংবিধানের একটা আমূল পরিবর্তন করা হয়েছে। গণতন্ত্রের জন্য যা ধ্বংসস্বরূপ সংসদ ব্যবস্থা বা একটা একদল চিরস্থায়ী ক্ষমতা থাকার জন্য এই সংশোধনীটা এনেছেন। সব মিলে তারা প্রত্যাশা করছেন সেই দিন যে রায়টা হবে সেটা জনগণের জন্য একটা যুগান্তকারী রায় হবে। তখন সুজনের জন্য একজন সহকারী আইনজীবী ছিল, যে তাদের যে মূল আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, তিনি দেশের বাইরে অবস্থান করছেন। সহকারী আইনজীবী তিনিও প্রত্যাশা করছেন, তারা দাবি করছেন যে হয়তো আশা করতেছেন যে সংবিধানের পুরোপুরি এই পঞ্চদশ সংশোধনীটা এই রায়ের মাধ্যমে বাতিল হবে। তা সব মিলে আগামী 17 ডিসেম্বরের আশায় কিন্তু তারা আছেন। রোমান, এই হচ্ছে এই ট্রাইব্যুনাল এবং আদালত পাড়ার সর্বশেষ খবর। তবে শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় দিবে, মানে কি অর্ডার দেবে, সেটা কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেবো শুনানি শেষে ট্রাইব্যুনালের। রোমান, এই হচ্ছে সর্বশেষ সংবাদ। অনেক ধন্যবাদ সৈকত সাদিক, অনেকগুলো আপডেট জেনে নিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আরো কথা হবে।